একটি ইপিজেড স্থাপন করা চাঁদপুর জেলায়। আবার আমাদের এখানে মেডিকেল কলেজ এখন পর্যন্ত আপনার অধিগ্রহণ করা হয় নাই। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা অধিগ্রহণ করতে হবে। আমাদের 2004-এর পরে এই প্রথম আসলো, তো অলমোস্ট 22 বছর হয়ে গেল। 22 বছর পরে এই চাঁদপুরে প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আসবেন। এতে আসলে আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের এখানে অ্যাকচুয়ালি 2টা প্রোগ্রাম না, এখানে 3টি প্রোগ্রাম, চাঁদপুর জেলায় 4টি প্রোগ্রাম হবে। প্রথম প্রোগ্রামটা হবে খোদ্দখাল খনন সাহারাস্তি। দ্বিতীয় প্রোগ্রামটা হবে আপনার ঘোষেরহাট, যেটা চাঁদপুর সদরের মধ্যে পড়েতে শাহ মোহাম্মদপুর ইউনিয়নে, সেটা হলো আপনার বিশ্বখাল, সেটা খাল খনন হবে এবং ছোট একটি জনসভা হবে সেখানে। তৃতীয় প্রোগ্রামটি হবে ফ্যামিলি কার্ডের বিতরণ অনুষ্ঠান, সেটা হবে চাঁদপুর কলেজ মাঠে। চতুর্থ প্রোগ্রাম একটা সাংগঠনিক সভা আছে চাঁদপুর ক্লাবে। তো সব মিলিয়ে উনি ব্যস্ত থাকবেন পুরো দিনটাই। আমাদের চাঁদপুরবাসীর অনেক প্রত্যাশা আছে, তার মধ্যে আমরা অল্প কিছু প্রত্যাশা চাঁদপুরের জনগণ যেগুলো চায় সেই প্রত্যাশাগুলো আমরা পয়েন্ট আউট করেছি এবং ওনার সাথে কথা বলেছি, এবং আশা করি উনি আমাদের এই প্রত্যাশাগুলো পূরণ করবে। সেই প্রত্যাশার মধ্যে একটি হলো একটি ইপিজেড স্থাপন করা চাঁদপুর জেলায়। আবার আমাদের এখানে মেডিকেল কলেজ এখন পর্যন্ত আপনার অধিগ্রহণ করা হয় নাই। মেডিকেল কলেজটা জায়গা অধিগ্রহণ করে মেডিকেল কলেজের ক্যাম্পাস স্থাপন করা। তারপর তৃতীয়ত হলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা অধিগ্রহণ করতে হবে এবং ক্যাম্পাস স্থাপন করতে হবে শিক্ষার মান প্রসারের জন্য। চতুর্থ সবচেয়ে বড় আমাদের ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমাদের একটি স্থায়ী বাঁধ নির্মাণ। আপনারা জানেন যে সারা বাংলাদেশের লোক জানে চাঁদপুর নদী ভাঙতি এরিয়া, এবং মেঘনা নদী আছে, পদ্মা নদী আছে, তার মোহনা স্থল হলো চাঁদপুর, ডাকাতিয়া নদী। এই 3টা নদীর মোহনা বলে চাঁদপুরকে। তো এটা যখন এই বর্ষা আসে প্রচুর ভাঙে। তো আমরা ওনার কাছে দাবি করব যে এই যে আপনার মতলব থেকে আরম্ভ করে আমাদের যে পেরিফেরি, সেখান থেকে আরম্ভ করে একেবারে আমার হাইমচর পর্যন্ত টোটাল এইটাকে একটা পার্মানেন্ট বাঁধ স্থাপন করা। তাহলে বিক্ষিপ্তভাবে খরচ হবে না, টেকসই একটি উন্নয়ন হবে। এই 4টি জিনিস আমরা আপনাদের মাধ্যমে সারা চাঁদপুর জেলার মানুষের চাহিদা। সাথে সাথে আপনারা অবগত আছেন একটি অর্থনৈতিক জোন হাইমচরে অনেক আগের থেকেই চলমান প্রক্রিয়া আছে, এবং ওই অর্থনৈতিক জোনটাও যেন চলমান থাকে এবং ওটা অতি সত্ত্বর যেন আলোর মুখ দেখে, সেটাও আমাদের দাবি থাকবে ওনার কাছে। আসলে এইটার কিছু মিশ্র মানুষের কাছে মিশ্র বার্তা আছে। আমরা কিন্তু ফ্যামিলি কার্ডের এই তালিকাটা তৈরি করি না, সমাজ কল্যাণ বিভাগ এই ফ্যামিলি কার্ডের তালিকা করে, এবং তাদের যে প্রসেস আমি দেখলাম যে এখানে কোনো ইনফ্লুয়েন্স করার কোনো সুযোগ নাই যে আমি অমুকরে দিব না অমুকরে দিব। তো আমাদের চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে ওনারা গিয়েছে, ওনাদের একটা মার্কিং আছে যে 700 মার্কিং, 800 মার্কিং, 750 মার্কিং, মানে এই যে যত উপরে মার্ক যাবে সে তত হতদরিদ্র। তো ওভাবে মার্কিং করে 370 জনের মতো একটা লিস্ট করেছেন। সেখানে পুরুষ আছে, মহিলা আছে, মহিলা বেশি সংখ্যা। আমি আসলে এখন পর্যন্ত দেখার সুযোগ হয় নাই, কারণ এটা সম্ভবত কনফিডেন্সিয়াল সরকারের। তো সেই জন্য আপনার ফ্যামিলি কার্ডের যে প্রসেসটা একেবারেই ট্রান্সপারেন্ট, এখানে সবাই পাবে, যারা সবাই এলিজিবল পাওয়ার গাইডলাইন অনুযায়ী সবাই পাবে। এতে কোনো দলের কোনো প্রভাব ওখানে পড়বে না। দেখেন, আমি ব্যক্তিগতভাবে পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। ধরেন আপনি আমাদের পাশের দেশ থাইল্যান্ডকেই আপনি যদি দেন, আমরা থাইল্যান্ডে 2টা কাজে একসাথে যাই। আমাদের ডাক্তার দেখাতে যাই, আমরা সাথে সাথে আমরা একটু ঘোরাফেরাও করি বিভিন্ন স্পটগুলোতে। তো আমাদের যদি মেডিকেল কলেজগুলো ক্যাম্পাস স্থাপন হয়, আমাদের যদি আপনার ইপিজেড হয়, আমাদের যদি এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা স্থাপন হয়, তাহলে ট্যুরিস্ট এমপ্লয়ি বাড়বে। কারণ এখানে ধরেন আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 32টা ফ্যাকাল্টি, একটা ফ্যাকাল্টিতে যদি 1000 স্টুডেন্ট হয়, 32,000 স্টুডেন্ট। চাঁদপুর মেডিকেল কলেজে প্রত্যেক সেশনে এখন নিচ্ছে হইল 50 জন, আগে ছিল এটা 90 জন।
যেহেতু ক্যাম্পাস নাই এ কারণে তারা বাড়াতে পারছে না। এটা আলটিমেটলি হয়তো 250-300-তে যাবে। তো ক্যাম্পাসে ধরেন এবং 500 শয্যা বিশিষ্ট হসপিটাল, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজ, তিনটা একই কম্পাউন্ডে জায়গা অধিগ্রহণ অলমোস্ট শেষ। এখন শুধু প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। তখনই আপনার যাদের এফেক্টেড হয়েছে তাদের টাকা ছাড় দেওয়া হবে।